আসসালামাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। হবিগঞ্জের চুনারুঘাটে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল চুনারুঘাটের নরপতি গ্রামে শীতকালীন মহড়া, শীত বস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। কনকনে শীতে ঠান্ডা নিবারণে শীতবস্ত্র, চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ পেয়ে বেশ আনন্দিত হন উপকারভোগীরা। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ এবং ভেটেরিনারি ক্যাম্পেইন চলমান রয়েছে। আগামীতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। নরপতি গ্রামে সেনাবাহিনী কর্তৃক স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11 দিনব্যাপী সিলেট বইমেলা শুরু হচ্ছে আজ। ইতিমধ্যে নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে স্টল নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকেলে মেলার উদ্বোধন করা হবে। আগামী 17 জানুয়ারি পর্যন্ত বইমেলায় পাঠক, লেখক সহ সাহিত্যপ্রেমীরা অংশ নেবেন। এবারের বইমেলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের 29টি প্রকাশনী অংশ নিচ্ছে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হওয়ায় গতকাল সিলেটে নজরুল আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সিলেট নজরুল একাডেমি এই উৎসবের আয়োজন করে। এই উপলক্ষে একাডেমির হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সর্বস্তরের বাঙালির জাতীয় কবি। 1929 সালের 10 ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার অ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বর্তমান অন্তর্বর্তী সরকার গেজেটের মাধ্যমে সেই ঘোষণাকে বাস্তবে রূপ দিয়েছেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস। সারা দেশের মতো সিলেটেও বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস পালিত হয়েছে গতকাল। সাধারণ অনাথ শিশু আর যুদ্ধের কারণে অনাথ শিশু, এই হলো প্রভেদের সীমারেখা। সেই দিক থেকে এই দিনটি শিশুদের উদ্দেশ্যে নিবেদিত, যারা যুদ্ধের কারণে অনাথ হয়ে গিয়েছে। সারা বিশ্বে প্রচুর সংখ্যক অনাথ শিশু বাস করছে। গৃহযুদ্ধ, দ্বন্দ্ব বা মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ এবং মহামারীর কারণেও অনেক শিশুই অনাথ হয়ে পড়ছে। সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকারও অধিক ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরা, কালাসাদের, উতমা এবং সংগ্রাম বিউপি জওয়ানরা আজ এসব পণ্য জব্দ করেন। জব্দকৃত হওয়া পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ। বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য 1,66,69,000 টাকা হবে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে 178 জন ইমাম উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি প্রসারের ফলে নারীরা যেমন তাদের অধিকার রক্ষায় এগিয়ে যাচ্ছেন, তেমনি তাদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা রাখছেন। নারীরা গৃহস্থালী কাজের পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছেন।
এতে বিভিন্ন গ্রামের উপকারভোগী সহ ৩ শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স, যেখানে ব্যর্থ ছিল তারা। এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠেও দর্শকদের হতাশ করল স্ট্রাইকার্স। টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে বড় সংগ্রহ করে সিলেট, কিন্তু রংপুরের কাছে অবশেষে হারতেই হলো সিলেটকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে সিলেট। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রাইডার্সদের হয়ে অপরাজিত ১১৩ রান করেছেন হেলস। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ৩৯ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ১৯। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০। আল্লাহ হাফেজ।